আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এমবি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আপনাকে সে অনেক বেশি ভালোবেসেছিল, তাই না? অনেক কেয়ারিং করতো, কিছুক্ষণ পর পর আপনার খোঁজ খবর নিত, বারবার এসএমএস করে জানতে চাইতো কেমন আছো, কি করো, কোথায় আছো, খাওয়া দাওয়া করছো কি না। অনেক প্রশ্ন করতো, তাই না? যার কোনো সীমা নেই। সে সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত এবং সবসময় এসএমএস করে আপনার খোঁজ রাখত। তার কেয়ারিং দেখে আপনিও দুর্বল হয়ে পড়লেন এবং তার কথা মতো চলতে শুরু করলেন। কিন্তু হুট করেই সে একদিন পরিবর্তন হয়ে যাবে। কি অবাক হলেন? অবাক হওয়ার কিছুই নেই। ভুল মানুষের ভালোবাসা এইভাবেই শুরু হয়। যে মানুষটা রাতভর জেগে আপনার সাথে কথা বলতো, আপনার কণ্ঠ না শুনলে যে মানুষটা ঘুমোতে পারতো না, একসময় দেখবেন সেই মানুষটা রাত 10টার আগেই গভীর ঘুমে তলিয়ে পড়বে। তখন বুঝে নিয়েন মানুষটা একটু একটু করে আপনার জীবন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে। আপনাকে অনলাইনে দেখা মাত্রই যে মানুষটা নিজ থেকে আগে মেসেজ করতো, আর সে মানুষটাই এখন আপনাকে অনলাইন দেখেও ফেসবুকে চ্যাট অফ রাখে। যে মানুষটা আপনার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে থাকতো, আর সেই মানুষটা আপনার মেসেজটা সেন্ড করার সময় পায় না। একসময় দেখবেন সেই মানুষটা আপনার পাশ দিয়ে হেঁটে চলে যাবে, অথচ আপনাদেরকে ফিরেও তাকাবে না। তখন মনে অনেক প্রশ্ন জাগবে, কেন সে এমন করছে? একদিন কথা বলতে না পারলে যে মানুষটা প্রত্যেক মিনিটে মিনিটে আপনাকে কল দিয়ে বিরক্ত করত, বিরক্ত হয়ে আপনি যার নাম্বারটা ব্লক লিস্টে রেখে দিতেন, সেই মানুষটাই দেখবেন 1 মাস 1.5 মাস আপনাকে ছাড়া দিব্যি ভালো থাকবে, কোনো কল দিবে না। আপনার এক কথাতেই যে মানুষটা উঠতো বসতো, প্রত্যেকটা কাজ করার আগে যে মানুষটা আপনার কাছ থেকে পরামর্শ চাইতো, একসময় দেখবেন সেই মানুষটাই আপনাকে 2 পয়সার পাত্তা দিবে না। যে মানুষটা আপনাকে তার অক্সিজেন ভাবত, একসময় সেই মানুষটাই দেখবেন আপনার মুখের উপর আপনাকে ডাস্টবিনের বস্তা পচা নর্দমার সাথে তুলনা করবে, আর অজুহাত খুঁজবে কিভাবে আপনার কাছ থেকে কেটে পড়া যায়। পরিবারের অজুহাত দেখিয়ে একদিন ঠিকই করবে আপনার কাছ থেকে পার পেয়ে যাবে নিজের স্বার্থের জন্য। তার প্রয়োজন ছিল আপনার সাথে সময় কাটানোর, তার চাওয়া পাওয়া পূরণ করতে। আজ সে সফল হয়েছে, তাই সে চলে গেছে। তাহলে সে আপনার পাশে থেকে কি করবে বলুন? তখন ভাববেন না যে মানুষটা আমাকে এত ভালোবাসলো, এত কেয়ার করলো, সে আজ আমাকে কেন একা করে চলে গেল? এই প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না। নিজের অজান্তেই তখন খুব কষ্ট লাগবে আপনার, বুকের ভিতর চিনচিন করে ব্যথা করবে, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হবে। সেটা আপনার সহ্য হবে না। সব কিছু মিথ্যে বলে মনে হবে, মনে হবে ভালোবাসা বলতে কিছুই নেই। আসলে এমন পরিস্থিতিতে এমন ভাবাটাই স্বাভাবিক। তখন বুঝে নিয়েন আপনি বাস্তবতার মুখোমুখি হয়েছেন ভুল মানুষের প্রেমে পড়ে। যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না। পরিস্থিতি যেমনই হোক না কেন, পুরো পৃথিবী একদিকে হলেও সে কখনোই আপনাকে ছাড়বে না। এইটাই সত্যিকারের ভালোবাসা। আসলে এমনই হয়, হুট করে জীবনে আসা মানুষগুলো হুট করেই চলে যায়, সাজানো জীবনটা এলোমেলো করে দিয়ে চলে যায়। চোখের জল ফেলতে ফেলতে রাত পার করতে হয়। এখন কার দোষ দিবেন? ভাগ্যের? যদি তাই দেন তাহলে ভুল হবে। আপনি লেখাপড়া করে হয়তো অনেক সার্টিফিকেট অর্জন করেছেন, কিন্তু বাস্তব জীবনে
সার্টিফিকেট এটাই, যা ভুল মানুষের প্রেমে পড়ার প্রতিটা পদক্ষেপ হিসাবে মেনে চলতে হয়। কিন্তু আপনি কল্পনার জগতে ছিলেন, সেই হিসেবটা ঠিকমতো করতে পারেননি, তাই এমন হয়েছে। মানুষ মাত্রই পরিবর্তনশীল, সে আপনার সাথে মিথ্যে অভিনয় করার টাইম পাস করছে। আর হ্যাঁ, চলে যাওয়া মানুষকে কখনো ফেরানোর চেষ্টা করবেন না, তাকে মনেও করবেন না। তাকে ভুলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। সময়ের কাজ সময়ের মাঝে করতে হয়।